নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি বাগদা চিংড়ি তরকারি। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 11টা বা 12টা মতন বাগদা চিংড়ি লাগবে। বাগদা চিংড়িটা ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে 4টে আলু লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার 2টো পেঁয়াজ ঝুরু ঝুরু করে কেটে নিতে হবে। একটা টমেটো লম্বা করে কেটে নিতে হবে। আর অল্প ধনেপাতা কেটে নিতে হবে। অল্প আদা বেটে নিতে হবে আর 1 চামচ জিরে বেটে নিতে হবে। এবার প্যানেতে তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। হলুদ নুন দিয়ে ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। চিংড়িটা হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর প্যানেতে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে অল্প 5 ফোড়ন 2টো তেজপাতা দিয়ে দিতে হবে। দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এবার সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প আদা বাটা আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে চুইয়ে না যায় তো ভালো করে দেখে কষবেন। যদি কষতে না পারেন তো অল্প জল দিয়ে ভালো করে কষে নেবেন। কষা হয়ে গেলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ঢাকনা দেওয়ার আগে দেখে নেবেন নুন ঝালটা কেমন হয়েছে। দেখা হয়ে গেলে ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে জিরে বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিতে হবে। এক চামচ মৌরি ধনে চন্দুনি গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন খুব সহজেই তৈরি হয়ে গেছে বাগদা চিংড়ির তরকারি। অল্প কিছু উপকরণ দিয়ে গরমকালের স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে পারেন। তরকারিটা নামিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।